এখন লেফট সাইডে যে বাটনটা আছে এই বাটনটা কিন্তু অরিজিনাল ওয়াচে অরেঞ্জ কালারের, বাট ওরা কিন্তু ব্ল্যাক কালার দিয়েছে। ওশন ব্র্যান্ডের অ্যাপলের যে স্ট্র্যাপটা হুবহু সেই স্ট্র্যাপটাই কিন্তু এখানে ইউজ করেছে। আসসালামু আলাইকুম, রিভিউ প্লাজায় আপনাদের স্বাগত। যদি বলা হয় যে কোন স্মার্ট ওয়াচগুলো বাংলাদেশের মার্কেটে এখন সবচেয়ে বেশি সেল হচ্ছে, তবে অবশ্যই অ্যাপল আল্ট্রার কপি স্মার্ট ওয়াচগুলোর কথাই কিন্তু আসবে। অ্যাপল আল্ট্রার কপি স্মার্ট ওয়াচে বাংলাদেশের স্মার্ট ওয়াচ মার্কেট কিন্তু এখন সয়লাভ, এবং সবাই এখন অ্যাপল আল্ট্রার কপি স্মার্ট ওয়াচই নিতে চাচ্ছে। যদিও স্মার্ট ওয়াচগুলো কোয়ালিটির ব্যাপারে প্রশ্ন আছে, এবং আমরা সবসময় বলে থাকি যে অ্যাপল আল্ট্রা বা অ্যাপলের যে কপি স্মার্ট ওয়াচগুলো সেগুলো নন ব্র্যান্ডের, এবং নন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ থেকে কিন্তু আমরা আপ টু দ্য মার্ক সেই রেজাল্ট কিন্তু আমরা আশা করতে পারি না। তারপর কিন্তু অনেকেই চাচ্ছে যে না অ্যাপল লুকের স্মার্ট ওয়াচ লাগবে, দেন তাদের জন্য তো এখান থেকে আমরা পিক করেছি 5টি মডেল, যে 5টি মডেল বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সেল হচ্ছে। তো এই 5টি মডেলের মধ্যে আছে HW8 আলট্রা, দেন মাইক্রোয়ারের অ্যাপল আলট্রার স্মার্ট ওয়াচ, দেন HW8 আলট্রার ম্যাক্স, মানে আলট্রার আবার ম্যাক্স, দেন হচ্ছে H10 আলট্রা, এবং সর্বশেষ আছে GS8 আলট্রা। তো এই 5টি স্মার্ট ওয়াচের মাঝে আমরা দেখবো যে কোন স্মার্ট ওয়াচটি অ্যাপল আলট্রাকে সবচেয়ে পারফেক্টলি কপি করতে পেরেছে, এবং একই সাথে স্মার্ট ওয়াচগুলোর আমরা ফিচার এবং স্পেসিফিকেশনের ব্যাপারে জানবো। যদিও স্মার্ট ওয়াচ সবগুলোরই ফিচার এবং স্পেসিফিকেশন অলমোস্ট সেম, তারপর আমরা এটার বেসিক স্পেসিফিকেশন এবং ফিচার জানবো, এবং মূলত আমরা আউটলুকের উপরেই জোর দিব, কারণ অ্যাপলের কপি যখন সবাই কিনতে আসে তখন কিন্তু আউটলুকটাই একটা বড় ফ্যাক্ট। তো চলুন শুরু করি আমরা HW8 আলট্রা দিয়ে। তো প্রথমে আমরা দেখবো HW8 আলট্রা। HW8 আলট্রার যে বক্স বা প্যাকিং সেটা মোটো অ্যাপল আলট্রার মতো না। বক্সের দিক থেকে তারা অ্যাপল আলট্রাকে কপি করতে পারেনি, হোয়াট এভার বক্স ডাজন্ট ম্যাটার। আমরা চলে যাব মেইন প্রোডাক্টে। তো এই যে হচ্ছে অ্যাপল আলট্রার মেইন বডি। সো এটা অনেকটা অ্যাপল আলট্রার মতো করার চেষ্টা করেছে তারা, যদিও পুরোপুরি হয়নি, কারণ অ্যাপল আলট্রার সাইজটা কিছুটা বড়। তো আপনারা যারা অ্যাপল আলট্রার সাইজ বা বডি সাইজ একটু বড় দেখে হাতে হয়তো বা অনেকেরই মানাচ্ছে না, যাদের রিস্ট ছোট, তাদের জন্য এইটা পারফেক্ট হতে পারে। তো এটার সাথে আরও আছে স্ট্র্যাপ, এবং স্ট্র্যাপটা আমরা দেখিনি, চার্জিং কেবল আছে, ইউজার ম্যানুয়াল এবং ডবল স্ট্র্যাপ, অ্যাজ ইউজুয়াল সিলিকন স্ট্র্যাপ। যদিও অ্যাপল আলট্রাতে কিন্তু সিলিকন স্ট্র্যাপ আমরা দেখিনি অরিজিনাল অ্যাপল আলট্রাতে, হোয়াট এভার। কিন্তু এই যে স্ট্র্যাপটাকে বলা হয় অ্যালপাইন লুপ, এটা কিন্তু অরিজিনাল অ্যাপলের স্ট্র্যাপ। তো এদিক থেকে বলা যায় যে ওরা কিন্তু অরিজিনাল অ্যাপলেরই স্ট্র্যাপ দিয়েছে, এবং এই স্ট্র্যাপটার অন্যতম একটা বিশেষত্ব হয়েছে এটা যথেষ্ট এলাস্টিসিটি আছে, এবং এই পাশে এলাস্টিসিটি যেন পারফেক্টলি ম্যাচ করে যায়, যার ফলে সেভাবেই কিন্তু এটা একটা স্পাইরাল ডিজাইন করা আছে। তো আমরা এটা একটু অ্যাটাচ করে ফেলবো এখন। তো এই হচ্ছে অ্যাপল আলট্রার সেই অ্যালপাইন লুপ, আমি স্ট্র্যাপটা লাগিয়ে নিলাম। তো অ্যাপল আলট্রার যে সাইজটা সেটা এটা সাথে বড়, এটা আমি আগে বলেছি। যদিও বডি ডিজাইন কাছাকাছি হয়েছে, বাট পুরোপুরি কিন্তু কপি করতে পারেনি। এখানে বাটন অ্যাপল আলট্রার মতোই, এটা তো রাইট সাইডে দুটো বাটন দেওয়া হয়েছে, একটি ক্রাউন বাটন এবং একটি ফ্ল্যাট বাটন। সো স্মার্ট ওয়াচটা আমি অন করছি, জাস্ট ক্রাউন বাটনে আমাকে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু স্মার্ট ওয়াচটা অন হয়ে যাবে। এখন লেফট সাইডে যে বাটনটা আছে এই বাটনটা কিন্তু অরিজিনাল ওয়াচে অরেঞ্জ কালারের, বাট ওরা কিন্তু ব্ল্যাক কালার দিয়েছে। এখানে স্পিকার আছে এবং এই পাশে আছে মাইক্রোফোন। তো এটা ঠিক আছে, বাট এখানে আরো দুটো হোল ছিল, জিপিএস অ্যান্টেনা বা আরো জিপিএস পজিশনিং ট্র্যাকিং এর জন্য। তো সেই হোলগুলো বা যে অ্যান্টেনাগুলো কিন্তু এখানে নেই। তো এত প্রিসাইজ ইনফরমেশন কিন্তু পাওয়া যাবে না। এখানে যে অ্যাটাচ করার সিস্টেমটা সেটাও অ্যাপল আলট্রার মতোই বলা যায় কাছাকাছি, তবে এটার ব্যাক সাইডটা অনেক গ্লেজি, হোয়াট এভার। এখন আমরা একটু ফিচারগুলো দেখিনি। ফিচার দেখার আগে দেখি আমরা যে আসলে এই যে আমি ওয়াচ ফেস চেঞ্জ করাটা এখানে কিন্তু অনেক ইজি, এবং আমি ওয়াচ ফেস চাইলেই কিন্তু অ্যাপ থেকে চেঞ্জ করে ফেলতে পারি। তো ওয়াচ ফেস চেঞ্জ করাটা পরে তার আগে যে আমি জাস্ট এই বাটনটা প্রেস করলাম, এটা আমাকে এন্ট্রি করে নিয়ে গেল সবগুলো ফিচারে। আবার প্রেস করার পর আবার ব্যাক বাটন হিসেবে কাজ করবে, এটাও আমার সেম কাজ করবে। আর এই বাটনটা হচ্ছে মূলত এখানে আমাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে, কানেক্ট করতে হবে, তারপর আমার এই বাটনের অ্যাক্টিভিটিসটা শো করবে। হোয়াটএভার এখানে যে ফিচার আছে সেগুলো আমি জাস্ট ফুলি বলে দিই। অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে আপনি মেক কল রিসিভ কলের অপশন কিন্তু এই কপি ওয়াচগুলো থেকে পাচ্ছেন। সো মেক কল রিসিভ কল অপশন এখানে আছে, মেসেজ নোটিফিকেশন আছে, এখানে আমরা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবো। এছাড়াও সোশ্যাল মিডিয়ার সব রকম অ্যাপের নোটিফিকেশন কিন্তু এখানে আছে। এছাড়া হার্ট রেট মেজার করার অপশন, অক্সিজেন লেভেল মেজার করার অপশন, এখানে হার্ট রেট মেজার করার অপশন আছে, এই জায়গায় স্টেপ কাউন্টিং এর অপশন আছে, এছাড়া আছে এখানে ব্রিদিং এক্সারসাইজ, এবং এখানে বিপি মেজার করার অপশনও কিন্তু আছে। বিপি মেজার করার অপশন, এই অপশনটা আসলে সব স্মার্ট ওয়াচে থাকে না, ইভেন কপি স্মার্ট ওয়াচও আমরা সাধারণত দেখি না, বাট ওরা এখানে কিন্তু মেজার করার অপশনটা
দিয়েছে। স্লিপ মনিটরিং এর অপশন আছে এখানে, ডিপ স্লিপ, লাইট স্লিপ কতক্ষণ হলো সেটা আপনি দেখতে পারবেন আপনার ঘুমের পর, এবং সেই ডেটাটা এখানে রেকর্ড থাকবে। লাস্ট 7 ডেজের ডেটা কিন্তু এখানে রেকর্ড থাকবে। এছাড়া হার্ট রেট এবং এসপিটো লেভেলেরও কিন্তু ডেটা রেকর্ড থাকবে। সো অনেক বেশি আপডেট করা হয়েছে অ্যাপলের এই কপি ওয়াচটাকে, কারণ অ্যাপল ওয়াচ 7-এ আমরা এই অপশনগুলো কিন্তু দেখিনি। ফেসবুকে সরাসরি এন্ট্রি করা যাবে। ফেসবুক বলতে এখানে কিন্তু আসলে মেসেজ নোটিফিকেশন, মানে ফেসবুক বা মেসেঞ্জারের নোটিফিকেশন আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আরও কিছু স্মার্ট ফিচার আছে, এর মধ্যে স্টপ ওয়াচ আছে, কম্পাস আছে, বা টাইমার আছে। এই অপশনগুলো তো সব ওয়াচেই থাকে, তো বরাবরের মতো এই ওয়াচেও কিন্তু সেই অপশনগুলো আছে। 50-50 কপি করতে পেরেছে আসলে HW8 এর এই স্মার্ট ওয়াচটি। তবে যাদের রিস্ট ছোট তাদের হাতে কিন্তু বেশ ভালো মানিয়ে যাবে। অবশ্যই এটা সেন্সর থেকে 100% অ্যাকুরেট রেজাল্ট আশা করাটা বোকামি হবে, কারণ এটার প্রাইসের কথা বিবেচনা করতে হবে। এটার প্রাইস মাত্র 3300 টাকা। 3300 টাকা দিয়ে কিন্তু আমি সেরকম মেডিকেটেড ডিভাইস পাবো না। সেকেন্ড যে স্মার্ট ওয়াচটা দেখাবো তা হচ্ছে মাইক্রো এয়ারের অ্যাপল ওয়াচ আলট্রার কপি। এটা কিন্তু HW8 থেকে আরও প্রিসাইজলি কপি করতে পেরেছে অ্যাপল আলট্রাকে, কারণ যেমনটা বলছিলাম যে সাইজ কিন্তু অ্যাপল আলট্রার অনেক বড়, এবং এখানে কিন্তু সেই সাইজটাই মেনটেন করা হয়েছে। এখানে 49 মিলিমিটার স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, বডি সাইজ বা কেসিং সাইজ। এখানে যে বাম্পার বডি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু অ্যাপল আলট্রার খুব কাছাকাছি। এই যে বাটন, এই বাটনটাও অ্যাপল আলট্রার মতোই। এখানেও কিন্তু একটা অরেঞ্জ চেক টেক্সচার দেওয়া হয়েছে, আর এটা রাইট সাইডে লোয়ার সাইডে আরেকটা বাটন এখানে আছে। এবং যেমনটা আমি আগের ওয়াচে বলেছিলাম যে হোল ছিল না, এখানে কিন্তু সেই হোলগুলো দেওয়া হয়েছে, অ্যান্টিনার হোল। এগুলো এটা মূলত জিপিএস, এখানে পজিশনিং ট্র্যাকিং এর এই কাজগুলো এখানে হয়ে থাকে। স্পিকার সবকিছু ঠিক আছে, বাট ইন্টারেস্টিংলি এগুলো কিন্তু ফেক হোল, মানে এই হোল এই হোলের এগুলোর কিন্তু কোনো কার্যকারিতা নেই। এখানে স্পিকারটা কাজ করবে, আপনি যদি কথা বলার অপশন আছে এখানে, মেক কল রিসিভ কল। সো স্পিকারটা আমার অ্যাক্টিভ বা অরিজিনাল স্পিকার, আর এখানে আছে যেটা মাইক্রোফোন। তো এই দুটো হচ্ছে আমার আসলে কাজের, আর বাকিগুলো হচ্ছে ফেক। আর এই বাটন প্রেস করে ধরে রাখার ফলে স্মার্ট ওয়াচটি অন হবে, এবং এখানেও কিন্তু আমি এন্ট্রি করতে পারবো এই রাইট সাইডের লোয়ার বাটন দিয়ে। আমরা সবগুলো ফিচারে যেতে পারবো, এবং ফিচার অলমোস্ট সেম HW8 এর মতো। এখানে অ্যাডিশনালি আমরা পাবো বডি টেম্পারেচার মেজার করার অপশন। আর এখানে আউটলুকে কিন্তু আরেকটু বলতে হয় যে এখানে যে বাটনটা, সেই বাটনটা কিন্তু অরেঞ্জ কালার করা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে অ্যাপল আলট্রার যে অরিজিনাল ওয়াচটা সেটাতে কিন্তু অরেঞ্জ কালারের। সো মিডনাইট ব্ল্যাকের এই স্মার্ট ওয়াচটা খুব ভালোভাবে কিন্তু বডিটা কপি করতে পেরেছে। ফিচার যেহেতু HW8 এর মতো সবগুলো ফিচার পাচ্ছেন, সো ফিচার নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। স্ট্র্যাপটার ব্যাপারে যদি বলতে হয়, এই স্ট্র্যাপটা হচ্ছে এখানে ওশন ব্যান্ডের স্ট্র্যাপ, এবং এই ওশন ব্যান্ডের অ্যাপলের যে স্ট্র্যাপটা হুবহু সেই স্ট্র্যাপটাই কিন্তু এখানে ইউজ করেছে। তবে এই স্ট্র্যাপটা কিন্তু ইজিলি চেঞ্জ করা যায়, তো আপনারা চাইলেই কিন্তু স্ট্র্যাপটা চেঞ্জ করে অন্য কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারেন। আর মাইক্রো এয়ার অ্যাপল আলট্রার কপির এই স্মার্ট ওয়াচটির প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা। সো অ্যাপল আলট্রার যত কপি ওয়াচ আছে আমাদের কাছে বা বর্তমান মার্কেটে, লোয়েস্ট প্রাইসের মধ্যে এই ওয়াচটাই কিন্তু আপনারা পাচ্ছেন, এবং কোয়ালিটি কিন্তু আমার দেখা মতে অন্যান্য ওয়াচ থেকে কিন্তু বেশ ভালো এটা। এরপরে যে স্মার্ট ওয়াচটা দেখবো তা হচ্ছে H10 আলট্রা। এটা আমার হাতে যে কালারটা আছে সেটা খুব এক্সেলেন্ট একটা কালার, আসলে এটা সবার পছন্দ হবে, ছেলে মেয়ে সবারই পছন্দ হওয়ার মতো কালার। আর কালারটা হচ্ছে সিলভার কালার, অনেকটাই গোল্ডের একটা ভাব আছে। সো ওভারঅল কালারটা কিন্তু এক্সেলেন্ট, বাট ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্ট হচ্ছে এটার স্ট্র্যাপটা যেটা স্ট্র্যাপ দিয়েছে তারা, ফ্যাব্রিকের স্ট্র্যাপ, এই স্ট্র্যাপ কিন্তু কখনোই অ্যাপল আলট্রাতে দেয়নি। সো স্ট্র্যাপটা বলা যায় যে একটা ফেক স্ট্র্যাপ। এইটাতে আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড যে এই স্ট্র্যাপ দেওয়ার মানেটা কি। অ্যাপল স্ট্র্যাপ মূলত অ্যালপাইন লুপ হবে, না হলে ট্রেইল লুপ হবে, আর না হলে ওশন ব্যান্ড হবে। এই তিনটার যে কোনো একটা আসলে স্ট্র্যাপ অ্যাপল আলট্রাতে হবে, বা ওরা অ্যাপল আলট্রাতে দিয়েছে, বাট এরকম ফ্যাব্রিক স্ট্র্যাপ কিন্তু অরিজিনাল অ্যাপল আলট্রাতে দেয়নি। হোয়াট এভার, যদি বডি সাইজটা বলি তাহলে এটা কিন্তু অরিজিনাল অ্যাপল আলট্রা থেকে কিছুটা ছোট, বাট এক্সেলেন্ট। সাইজটা সবার জন্য পারফেক্টলি ফিট করবে। যাদের রিস্ট বড় তাদের হাতেও বেশ ভালো মানাবে, যাদের রিস্ট ছোট বা মাঝারি তাদের হাতেও কিন্তু এটা ফিট করে যাবে। অ্যাপল আলট্রা যেভাবে কালার কম্বিনেশন করেছে সেখানেও কিন্তু কালার কম্বিনেশন করেছে। এছাড়াও আগের দুটি স্মার্ট ওয়াচের মতো এখানেও স্পিকার আছে, এবং এখানে ফেক হোল দেওয়া আছে, যেটা মূলত জিপিএস ট্র্যাকার হিসেবে কাজ করে অরিজিনাল অ্যাপলে, সেটার জাস্ট একটা ফেক একটা হোল দিয়ে রেখেছে, এবং এই হোলটা মাইক্রোফোন হিসেবে কাজ করবে। বাটনের কথা যদি বলতে চাই, এটা অ্যাক্টিভ একটি ক্রাউন বাটন, এবং অ্যাপল ওয়াচের মতোই এখানে কিন্তু জাস্ট প্রেস করলে আমার হানিকম বা ইউআই ইন্টারফেস মোড আসবে। তো আমি আমার ইউআই ইন্টারফেস মোড থেকে সবগুলো অপশন দেখে নিতে পারবো। তো এই বাটনটা হচ্ছে অন অফ বাটন হিসেবে, এবং এটা ডিরেক্ট আমার এন্ট্রি করবে সবগুলো ফিচারে। আর লোয়ার সাইডে যে বাটনটা, এই বাটনটা আমাকে ডিরেক্টলি একটা অপশনে নিয়ে যাবে, এবং আমরা অনেক চেষ্টা করেছি এটা উদ্ধার করতে। এটা যে কি অপশন আমরা নিজেরা এখন বুঝতে পারিনি, এটা সরাসরি একটা চাইনিজ লেখাতে চলে যায়। হোয়াট এভার, যেহেতু এটা আসলে জাস্ট
প্রেস করলে চাইনিজ লেখাতে যায়, আবার প্রেস করলে ব্যাকে চলে আসে। সো এটা আমরা আসলে কার্যকারিতা আমরা বুঝতে পারি না, আমরা ইউজ করিনি, আমাদের এই বাটন দিয়ে আসলে সব কাজ হচ্ছে। আর লেফট সাইডে যে বাটনটা ইউজ করেছে সেটা কিন্তু একটা ফেক বাটন, যদিও বাটনটার কালারটা অরেঞ্জ কালার, অরিজিনাল অ্যাপল আলট্রার মতোই একটা কালার, বাটনের ডিজাইনটা অরিজিনাল অ্যাপল আলট্রার মতোই, বাট এটা একটা ফেক বাটন, এটার কোনো কার্যকারিতা নেই। মানে আমি বুঝতে পারলাম যে এই দুটো বাটন আসলে আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের এই বাটনটা দিয়েই সব কাজ করতে পারবো। একে বলে আসলে পারফেক্ট কপি ওয়াচ। তো ওভারঅল স্মার্ট ওয়াচটার ডিজাইনটা ওরা অ্যাপল আলট্রার মতো আনার চেষ্টা করেছে এবং অনেকটাই পেরেছে, যদিও সাইজ কিছুটা ছোট, বাট নট ব্যাড। তবে স্ট্র্যাপটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং, এই স্ট্র্যাপ অ্যাপল আলট্রাতে আমরা আশা করিনি। আর অ্যাপল H10 আলট্রার এই স্মার্ট ওয়াচটির প্রাইস মাত্র 3200 টাকা। নেক্সট অ্যাপল আলট্রা যে কপি ওয়াচটা দেখাবো GS8 আলট্রা। GS8 আলট্রা অনেকটাই ঠিক H10 আলট্রার মতোই, এবং টু বি ফ্র্যাঙ্ক আমি এই দুটোর মাঝে কোনো পার্থক্য কিন্তু পাইনি, খুব একটা পার্থক্যই নাই। আগের স্মার্ট ওয়াচের ব্যাপারে একটা কথা বলতেই হয় যে সেখানে কিন্তু আরও অ্যাডিশনালি একটা ফিচার ছিল, যেটা বডি টেম্পারেচার মেজার করার অপশন, বাকি সব অপশন সেম। এখানেও ফিচারের কথা যদি বলি, আমি সব রকম ফিচার পাচ্ছি, যে ফিচারগুলো আমরা HW8 এ পেয়েছি, এছাড়াও আমরা মাইক্রো এয়ারে যে ফিচার পেয়েছি সবগুলোই, কিন্তু অ্যাডিশনালি আরও বেশ কিছু ফিচার কিন্তু এখানে আছে, যেমন আলিপে অফলাইন সিস্টেম, এবং এখানে অ্যাপের নোটিফিকেশন তো আমরা পাবোই, আবার অ্যাপের সবগুলোর নোটিফিকেশন এখান থেকে চেক করার অপশনও কিন্তু আছে। শুধু নোটিফিকেশন না, মানে আমি আমার ইচ্ছা মতো অ্যাপের নোটিফিকেশন চেক করতে পারবো। এখানে বিল্ট ইন একেবারে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, ফেসবুক আছে। সো এটা খুব ইন্টারেস্টিং, এবং এখানে পজিশনিং ট্র্যাকিংয়েরও কিন্তু অপশনটা আছে। সো এইটা অপশনের দিক থেকে আরও অনেক বেশি এনরিচ বলা যায়। GS8 আলট্রা কোয়ালিটি নট ব্যাড, H10 আলট্রার মতোই। এইটারও স্ট্র্যাপটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, এইটার স্ট্র্যাপটা কোনোভাবে অ্যাপল আলট্রার সাথে যায় না। হোয়াট এভার, স্ট্র্যাপ চেঞ্জ করা যায়, দুটোরই স্ট্র্যাপ চেঞ্জ করা যায়। আগের H10 আলট্রাতেও কিন্তু আমরা চাইলে স্ট্র্যাপটা চেঞ্জ করে অ্যাপল আলট্রার যে 3 রকম স্ট্র্যাপ দিয়ে রেখে পছন্দ মতো আমরা যে কোনো একটা স্ট্র্যাপ কিন্তু আমরা লাগিয়ে নিতে পারবো। আর ফিচার আমরা যদি এখানে দেখাই, আগের স্মার্ট ওয়াচের মতো এখানে সবগুলো ফিচার আমাদের এই বাটনের দ্বারাই আসে, আর এই বাটনটা ক্রাউন বাটন। তো আমি এটা চেঞ্জ করতে পারবো ওয়াচ ফেস ইচ্ছা মতো। সো আমি আমার এই ক্রাউন বাটন মুভ করে আমি আমার ওয়াচ ফেসগুলো চেঞ্জ করে নিতে পারবো। রাইট সাইডে লোয়ার যে বাটনটা, সেই বাটনটাও কিন্তু আগের স্মার্ট ওয়াচের মতো একটা চাইনিজ অপশন এখানে অন করবে, যেটার কার্যকারিতা আমরা আসলে টু বি ফ্র্যাঙ্ক হোয়াট এভার। এবং এখানে যে লেফট সাইডে বাটনটা আছে, এই বাটনটাও কিন্তু আগের স্মার্ট ওয়াচের মতো ফেক। তো আমার কাছে মনে হয়েছে GS8 আলট্রা এবং H10 আলট্রা অলমোস্ট সেম, মানে ওরা যমজ ভাই। দুটো ওয়াচ দুটো মডেল দিয়ে মার্কেটে আসে, বাট তেমন পার্থক্যই আমরা কিন্তু খুঁজে পাই না। ইভেন আউটলুকেও কিন্তু একেবারে সেম বলা যায়, ফিচারও সেম, আউটলুকেও সেম। আর মাত্র 3000 টাকায় পাচ্ছেন GS আলট্রার এই স্মার্ট ওয়াচটি। আপনারা পেয়ে যাচ্ছেন এটা টেকডেনে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। সর্বশেষ যে স্মার্ট ওয়াচটি দেখাবো তা হচ্ছে HW আলট্রা ম্যাক্স। আলট্রা ছিল এর আগে, আলট্রার পরে এবার কিন্তু ম্যাক্স আসলো। তো আলট্রা ম্যাক্স স্মার্ট ওয়াচটা আমার কাছে মনে হয়েছে একেবারে পারফেক্টলি ওরা অ্যাপল আলট্রাকে কপি করতে পেরেছে। আর এই কারণেই আমি HW8 আলট্রা ম্যাক্স এই স্মার্ট ওয়াচটা সবার শেষে দেখালাম, কারণ আমি জানি যে এটা আসলে মেইন চমক। আমার কাছে সবচেয়ে পারফেক্টলি কপি স্মার্ট ওয়াচ মনে হয়েছে এটা, অ্যাপল আলট্রার কপি। যদিও HW8 আলট্রা যেটা, সেটার পরেই স্মার্ট ওয়াচটি দেখানো দরকার ছিল, বাট আমি ইচ্ছা করে আসলে এটা সবার শেষে দেখাই, কারণ স্মার্ট ওয়াচটার যে সাইজটা এবং যে ডিজাইনটা করা হয়েছে এখানে, যেভাবে আসলে কার্ভ করা হয়েছে বডির মধ্যে, একেবারে পারফেক্টলি কিন্তু অ্যাপল আলট্রাকে কপি করা হয়েছে। এবং একই সাথে এখানে যে স্ট্র্যাপটা দেওয়া হয়েছে, সেই স্ট্র্যাপটা কিন্তু ওশন ব্যান্ডের স্ট্র্যাপ। আগেরটা ওশন ব্যান্ডের স্ট্র্যাপ ছিল, যেটা কিন্তু অরিজিনাল অ্যাপল আলট্রার স্ট্র্যাপ। এবং আমরা চাইলেই কিন্তু 49 মিলিমিটারের এই স্ট্র্যাপটা ডিটাচ করতে পারি, এবং ডিটাচ করে আমরা আমাদের পছন্দ মতো চাইলে অ্যালপাইন লুপ অথবা ট্রেইল লুপের স্ট্র্যাপ কিন্তু আমরা ইউজ করতে পারি। এর মধ্যে একটি ক্রাউন বাটন, এবং বরাবর মতো এই ক্রাউন বাটনটাও কিন্তু অ্যাক্টিভ, এবং এখানে প্রেস করার ফলে কিন্তু আমি সবগুলো ফিচারে চলে যেতে পারছি। এবং এটা কিন্তু হানিকম বা UI ইন্টারফেস মোড, এটার যে স্ক্রিনটা বেশ স্মুথ। আসলে অন্যান্য ওয়াচগুলো থেকে আমি এটা আসলে বেশ বেটার ফিল করছি, স্ক্রিনটা বড় থাকাতে আসলে দেখতেও সুবিধা। এখানে যে নিচের বাটন, সেই বাটনটাও কিন্তু ডিরেক্ট আমি ফিচারে যাব, প্রেস করলে আবার ব্যাক বাটন। সো এইটার বাটন এবং নিচের বাটন সেম, মানে এটার দুটোরই কার্যকারিতা সেম। আর লেফট সাইডে যে বাটন আছে সেটা কিন্তু অনেক পারফেক্টলি অ্যাপল আলট্রাকে কপি করা হয়েছে। এখানে অরেঞ্জ কালার
দিয়েছে, এটা মূলত সানসেট অরেঞ্জ কালার বলা হয়ে থাকে। তো এটা প্রেস করার ফলে আমার ওয়াচটা অন হচ্ছে। আবার যদি আমি প্রেস করি তখন আমাকে বলতেছে অ্যাপ, মানে অ্যাপটা ডাউনলোড করে তুমি আগে ইনস্টল করো, মানে আমাকে ফোনটার সাথে অ্যাপ কানেক্ট করতে বলতেছে, তারপরে সে যা দেখানো দেখাবে, এর আগে সে দেখাবে না। হোয়াট এভার থাক, আমি অ্যাপ এখন ইনস্টল করবো না। তো এটার যে ডিজাইনটা, এখানে আছে স্পিকার, তো মেক কল রিসিভ কলের অপশন তো আছেই, সবগুলো কপি ওয়াচে এই সেম অপশন আছে। এবং এখানে কিন্তু ফেক হোল দেওয়া হয়েছে আরো বেশি, মানে পারফেক্টলি অ্যাপল আলট্রা বোঝানোর জন্য। এবং এখানেও কিন্তু 3টে হোল দেওয়া হয়েছে, যদিও মাঝখানের হোলটাই শুধুমাত্র অ্যাক্টিভ, এটা মাইক্রোফোন হিসেবে কাজ করবে। এবং লেফট সাইডে যেটা, সেটা স্পিকার। আর ব্যাক সাইডে তো বড় সবগুলো সেন্সর এখানে আছে। সেন্সরের উপর সম্পূর্ণ ভরসা করা যাবে না। স্মার্ট ওয়াচটির প্রাইস মাত্র 3200 টাকা, আর 3200 টাকার একটা স্মার্ট ওয়াচ থেকে কিন্তু 100% অ্যাকুরেট সেন্সর অ্যাকুরেসি আশা করাটা ঠিক না। আর এখানে যে ফিচারের কথা যদি আমি বলি, আমি এখানে অনেকগুলো ফিচার পাচ্ছি। এর মধ্যে চোখে পড়ার মতো একটা ফিচার হচ্ছে আমার এখানে কিন্তু গেম খেলার অপশন আছে। আর সব স্মার্ট ওয়াচে কিন্তু এই অপশন দেয় না। আমি এখানে কিন্তু গেম খেলতে পারবো। তো তার আগে আমাকে এক্সপার্ট হইতে হবে, বা আমাকে জানতে হবে যে আসলে গেমটা কি। আর এখানে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এখানে বিপি অপশন আছে, হার্ট রেট মেজার করার অপশন, অক্সিজেন লেভেল মেজার করার অপশন, এছাড়াও স্লিপ মনিটরিং, ব্রিদিং এক্সারসাইজ সহ অন্যান্য সব অপশন আছে। আমার কল নোটিফিকেশন আসবে, মেসেজ নোটিফিকেশন আসবে, সোশ্যাল মিডিয়ার সব অ্যাপের নোটিফিকেশন আসবে, ডিরেক্ট আমি ফেসবুকের নোটিফিকেশন এখান থেকে দেখতে পাবো। এছাড়াও আমার এখানে কিন্তু অ্যাডিশনালি কিছু ফিচার আছে যেটা অন্যান্য ওয়াচে ছিল না। ব্যারোমিটার আছে, ব্যারোমিটার। সো আমি এই অপশনটা কিন্তু এখান থেকে পাচ্ছি। আলিপে অফলাইন সিস্টেম, এটাও আমার এখানে আছে। সো যারা চাইনিজ গেটওয়ে ইউজ করতে চান তাদের জন্য এই অপশনটা। ক্যালকুলেটর, অ্যালার্ম ক্লক, এটা তো সব স্মার্ট ওয়াচেই আছে। তো বলা যায় যে অনেক পারফেক্টলি আসলে কপি করেছে HW8 আলট্রা ম্যাক্সের এই স্মার্ট ওয়াচটি অ্যাপল আলট্রাকে। আর স্পেসিফিকেশন, প্রতিটা স্মার্ট ওয়াচে স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে যে প্রথমে বলতে হয় যে ব্যাটারি ব্যাকআপের কথা। আসলে অরিজিনাল যে অ্যাপল, তারা বলতেছে 36 আওয়ার্স ব্যাকআপ দিবে নর্মাল ইউজে, আর লো পাওয়ার মোডে যদি ইউজ করে তাহলে 60 আওয়ার্স চার্জিং ব্যাকআপ দিবে। আর প্রতিটা স্মার্ট ওয়াচের ব্যাপারে যে কমন স্পেসিফিকেশন এর মধ্যে বলতে হয় চার্জিং ব্যাকআপের কথা। চার্জিং ব্যাকআপ অরিজিনাল অ্যাপল আলট্রা বলছে যে 36 আওয়ার পাওয়া যাবে যদি আমরা নর্মাল ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে 36 আওয়ার্স। আর যদি আমরা লো পাওয়ার মোড ইউজ করি তাহলে কিন্তু 60 আওয়ার্স। তো অরিজিনাল অ্যাপল আলট্রা থেকেই আমরা কিন্তু খুব বেশি যে চার্জিং ব্যাকআপ পাচ্ছি এমনটা না, 1.5 দিনের মতো চার্জিং ব্যাকআপ। আর যদি লো পাওয়ারে থাকে তাহলে হয়তো বা 2 দিন বা 2.5 দিনের মতো আমরা চার্জিং ব্যাকআপ পাচ্ছি। তাহলে অবশ্যই কপি ওয়াচগুলো থেকে আমরা কোনোভাবেই 1 থেকে 2 দিনের বেশি চার্জিং ব্যাকআপ আশা করতে পারি না। সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইউজের উপর, আপনি কলিং অপশনটা বা আপনি জিপিএস কতক্ষণ অন করছেন, বা আপনি আপনার হার্ট রেট ঠিক কি পরিমাণ আপনি মেজার করছেন, সেটার উপর কিন্তু আপনার চার্জিং ব্যাকআপটা ডিপেন্ড করবে। আর ওয়াটার রেজিস্ট্যান্সের ব্যাপারে কেউ বলেছে IP67, কেউ বলেছে IP68। যেহেতু এগুলো কপি ওয়াচ, তো আমি বলবো কোনোভাবে এটাতে পানিতে সাবমার্জ তো করা যাবেই না, যতটা পানি থেকে দূরে রাখা যায়। তবে আমরা অ্যাপলের অন্যান্য ওয়াচ দেখেছি যেগুলো সেটাতে জাস্ট ছিটে ফোটা যদি পানি পড়ে তাহলে টেনশনের কিছু নেই, ওয়াচগুলোতে কিছু হবে না। এবং সেটা ওয়াচগুলো, প্রতিটা ওয়াচ সেভাবে কিন্তু সিল করা আছে। তো হালকা ছিটে ফোটা পানি লাগতে পারে, সেই ক্ষেত্রে টেনসড হওয়ার কিছু নেই। কোনোভাবে এটা বৃষ্টি পড়া অবস্থায় হাতে পড়ে থাকা যাবে না। এছাড়াও হ্যান্ড ওয়াশের সময় কিন্তু আমরা ওয়াচটা পরে থাকতে পারবো না, আর পানিতে তো কোনোভাবেই সাবমার্জ করা যাবে না। তো অ্যাপল আলট্রার স্মার্ট ওয়াচগুলোর কপির সবগুলো মডেল আপনারা পেয়ে যাচ্ছেন টেকডেনে সবচেয়ে কম দামে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেকডেনের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকলো, সেখানে ইনবক্স করে আপনার স্মার্ট ওয়াচগুলো পারচেজ করতে পারবেন। আপনার ফার্দার কোনো কোয়ারিজ থাকলেও সেখানে আপনারা ইনবক্স করতে পারেন। এছাড়াও ওয়েবসাইট থেকেও ডিরেক্ট অর্ডার কনফার্ম করতে পারেন। আর আপনি যদি চান যে স্মার্ট ওয়াচগুলো সরাসরি দেখে তারপরে পারচেজ করবেন, তাহলে চলে যান টেকডেনের মোহাম্মদপুর শোরুমে। সেখানে সবগুলো স্মার্ট ওয়াচ আপনি ডিসপ্লে করা অবস্থায় পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।